আমরা এখন আছি শেরপুর বেদগাড়ি গ্রামে। এখানে আমরা বিরতিতে আছি। এখন ডিনার করছি, আমরা রাতের খাবার খাচ্ছি। আমার সাথে আছে ফখরুল ভাই, আছে আমাদের রঞ্জিত দাদা, আছে শামীম ভাই। আমরা নাস্তা করছি। আর দূরে দেখা যাচ্ছে সাইমন ভাই, আমাদের আজকের হোস্ট, সাইমন ভাবি। তো আমরা এখন নাস্তা খাই, আবার সামনে দেখাচ্ছি। আমি খাচ্ছি পরোটা, চিকেন আর সবজি। আসলে দেখা যায় লং জার্নিগুলোতে অনেক সময় আমরা চলতি পথে ভারী খাবার খেয়ে ফেলি। এতে কিন্তু আমাদের অ্যাসিডিটি হয় এবং প্রচুর গ্যাসের উপদ্রব হয়। আবার বেশি খেলে কিছু দূর যাওয়ার পর একটা প্রেশারও আসে ওয়াশরুমের। তার কারণে আমরা একটু হালকাই খাই। আমি ওই হালকা খাওয়ার পক্ষে। তো যারা খেতে পারেন তাদের বিরুদ্ধে বলছি না, তারাও খাবেন। খাবারটা ভালোই টেস্টি। আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি খুব বাংলাদেশের একদম শেষ বর্ডারে, যেটা বলে টেকনাফ থেকে তেতুলিয়া। তো সেটা আমরা হোস্টের কাছ থেকে শুনবো যে আমাদেরকে আয়োজন করে এত সুন্দর কষ্ট করে নিয়ে যাচ্ছে। তো তার আগে বলে নেই, আসলে ভিডিওটা করার দরকার ছিল শ্যামলী থেকে। তো আমি শ্যামলীতে তাদের সাথে একসাথে উঠতে পারিনি, মিস করছি। কিছু দূর সামনে গিয়ে উঠতে হয়েছে। তো এখন আমরা আছি শেরপুর একটি জায়গায়, এটা হচ্ছে পেন্টাগন, একটা হোটেলে। আমরা রাতের খাবারের জন্য গাড়ি সাইড করেছি। এই হচ্ছে আমাদের গাড়ি। তো এখন আমরা কোথায় যাচ্ছি এবং কি করবো এই সম্পর্কে আমাদের হোস্টের কাছ থেকে শুনবো। আমাদের আজকের এই টোটা আয়োজন করেছে সাইমন ভাই নেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি তেতুলিয়ার উদ্দেশ্যে। তেতুলিয়া বাংলাদেশের একটি শেষ সীমানা, যেটা আমরা অনেকেই বইতে পড়েছি যে টেকনাফ থেকে তেতুলিয়া। অনেকেই হয়তো তেতুলিয়াতে যান নাই। তা আমরা তেতুলিয়াতে যাচ্ছি একটাই উদ্দেশ্য, তেতুলিয়া থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি আমাদের ভাগ্য ভালো থাকে, ইনশাল্লাহ আমরা কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো। আর যদি কোনো কারণে আকাশ মেঘলা থাকে অথবা কুয়াশা থাকে, তাহলে হয়তো আমরা দেখতে পাবো না। তারপর আমাদের একটা চান্স থাকবে, যেহেতু আমরা শুক্রবার রাতে আমরা তেতুলিয়াতে অবস্থান করব, সেই ক্ষেত্রে শনিবার সকালে আমাদের একটা সুযোগ আছে, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা পেতেও পারি। বাকিটা আল্লাহ ভরসা। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আমাদের জার্নিটা খুব ভালো হয়। প্রথমে যাব পঞ্চগড়, তেতুলিয়াতে যাবো। তেতুলিয়াতে রাত্রে এক রাত থাকবো, থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখন আমরা গাড়িতে উঠবো। আমরা যেতে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব আমাদের এই নতুন প্রচেষ্টা। আমি ফয়সাল শেখ এই রিসেন্টলি মানে এই দুই একটা করে ভিডিও তৈরি করা শুরু করেছি। আপনারা আমাকে সাহস দিবেন, উৎসাহ দিবেন। সাইমন ভাইয়ের সহযোগিতা নিচ্ছি, সাথে ফখরুল ভাই আছে। ধন্যবাদ। আমরা যাচ্ছি, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো পঞ্চগড় তেতুলিয়া। তো চলুন আমরা যাই। আমরা এখন বাসে উঠছি। এই হচ্ছে আমাদের বাসের ভিতরের দৃশ্য। এই আমার সিট, সবার সামনে বসেছি। আমরা নন এসি বাসে যাচ্ছি, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ প্রচুর ঠান্ডা। কি করো? ও পড়া শেষ করছো মাত্র? আমাদের গাড়ি চলছে, আমরা যাচ্ছি। প্রচুর কুয়াশা এবং এই বগুড়ার রাস্তাগুলো আমার কাছে মনে হচ্ছে যে প্রচন্ড জ্যাম, কিছুক্ষণ পর জ্যামে পড়তে হচ্ছে এবং কিছুটা রিক্সি মনে হচ্ছে। খুব একটা ন্যারো রোড দিয়ে দুটো গাড়ি ক্রসিং করে যাচ্ছে। অবশ্য পাশে কাজ হচ্ছে, রোডের কাজ হচ্ছে। এটা সম্ভবত 4 লেন করা হচ্ছে, এমনটাই মনে হচ্ছে দেখে। আপনারা দেখতে পাচ্ছেন।
হ্যাঁ ভিডিও করছি। আমরা এখন আছি 10 মাইল না, এটা কই আছি? দিনাজপুর। 10 মাইলে আমরা এখন চা বিরতিতে আছি, টি ব্রেকে আছি। সবাই খাঁটি গরুর দুধের চা খাচ্ছে। তিনজন নামে নেই না? ভাই আমার দুটো দিন। সবাই চা খায়, আমি চাটা খাবো না, খেলে আবার ঘুমটা ভালো হবে না, তাই এক গ্লাস দুধ। চা খাওয়াতে ব্যস্ত, আমি খাচ্ছি দুধ। সবই স্বাস্থ্যের জন্য ভালো, চাও ভালো, এটা আরো বেশি ভালো, এটা পটাশিয়াম দিবে। তবে চাটা খেলে আর একটু ঘুমাইতে হবে, কারণ কালকে এনার্জি লাগবে, চা খেলে ঘুমটা ভালো হবে, থাকিয়ে যাবে। তো এটা আসলে যার যার বিষয়। তো আমার জন্য চাটা অনেক সময় সমস্যা হয় ঘুমে, যার কারণে আমি দুধ নিচ্ছি। খুবই আসলেই খুবই অসাধারণ, বিশেষ করে দুধটা খুবই ভালো লাগছে, কেননা একটা অন্যরকম স্বাদ পাচ্ছি, খাঁটি সেই স্বাদ। টিপু ভাই আমার বাসার বাড়িওয়ালা, একমাত্র বাড়িওয়ালা ভাই। আমরা সিটেও একসাথে বসেছি। ভাইয়ের সাথে জার্নি খুব আরামদায়ক। ভাই খুব সাইলেন্ট মেম্বার, তো খুব হেল্পফুল, খুব কোঅপারেটিভ, ইনফরমেটিভ অলসো। থ্যাংক ইউ ভাই। আমরা পৌঁছে গেছি তেঁতুলিয়া। আমরা বাস থেকে নেমেছি, এখন আমরা আমাদের হোটেলে চেক ইন করবো। খুব সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা মৃদু একটা পরিবেশ আমাদের দেখাচ্ছি। তেঁতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল, এই হোটেলে আমরা উঠবো। বেশ সুন্দর হোটেলটা। ওই আমাদের বাস থেকে আমরা এখানেই নেমেছি। চমৎকার, খুব বেশি একটি ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ একটি পরিবেশ। তবে বাসে বেশ ঠান্ডা লেগেছিল। সবাই নেমে যার যার মতো করে সফর সঙ্গীর সাথে তারা ছবি তুলছে। বেশ আনন্দঘন পরিবেশ। সামনে পৌঁছেছি, কিন্তু এখনো যে রুমে উঠবো সেই রুমে এখনো চেক আউট হয়নি, যার কারণে আমরা প্রাথমিকভাবে ফ্রেশ হওয়ার জন্য একটি রুম ব্যবহার করবো, যেখানে সবাই ফ্রেশ হব।
বেশি কিছু বের করো না বেশি বের করো হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। এই দূর থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে। আরো দেখাই, সামনে যাচ্ছে আমার সহযাত্রী, আমার এই স্টোরের যারা সঙ্গী তারা। সকালের পরিবেশটা খুবই সুন্দর ছিল। এক এক করে আমরা সবাই ব্রেকফাস্ট করবো এখন নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তেতুলিয়া। এই তেঁতুল গাছ, এটা 0 পয়েন্ট, তেতুলিয়া 0 পয়েন্ট। এটা হচ্ছে তেঁতুল গাছ। হ্যাঁ, তেতুলিয়া 0 পয়েন্ট তেঁতুল গাছ। আমরা লেটা খিচুড়ি খেলাম। কি খেলাম দাদা? লেটা খিচুড়ি। লেটা খিচুড়ি খান ভাই? এই যে আমি স্পঞ্জের মিষ্টি খাচ্ছি, সাথে আছে স্পঞ্জের মিষ্টি। খাওয়া শেষ। আমরা খিচুড়ি খেলাম ডিম ভাজি দিয়ে, লাল শাক দিয়ে, বুটের ডাল দিয়ে। আসলে এত পরিমাণ ক্ষুধা লাগছে, ভিডিও করতে খেয়াল ছিল না। যাই হোক, সাথে আছে স্পঞ্জ, এক টুকরা ডিম আসবে দেখাচ্ছে, আমার এখানেও আছে। তো খাই আবার পরে। আমরা সকালের নাস্তা শেষ করে ভ্যান গাড়ি করে 2 ভ্যান নিয়ে আমরা কজন এসেছি ভাই? 12 জন। আমরা 12 জন, 2টো ভ্যান, 6 জন করে আমরা ভ্যান গাড়ি নিয়ে শহর দেখতে বেরিয়েছি। খুবই সুন্দর। সবাইকে আবারও শুভ সকাল। একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভ্যানের বাতাসটা শরীরে লাগছে ভাই। আমরা সকালের নাস্তা শেষ করে হিমেল হাওয়া, হ্যাঁ, সকালের নাস্তা পাতলা খিচুড়ি, ডাল এবং লাল শাক, সাথে ডিম ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে সব শেষে ছিল ডেজার্ট হিসেবে একটা সুন্দর মিষ্টি। স্বাদটা আমার খুবই ভালো লেগেছে। তো আমরা সকালের নাস্তা শেষ করে এখন 2টো ভ্যান নিয়ে আমরা মোট 12 জন এসেছি। আমরা তেঁতুলিয়া শহর দেখার জন্য বেরিয়ে গেছি। আমরা প্রথমে যাব ডাক বাংলোতে, তারপরে যাব কোথায়? শিলিগুড়ি ব্রিজ দেখতে। আমরা যাব তারপরে শিলিগুড়ি ব্রিজ দেখতে, তারপর দেখবো হলুদ বাস, তারপরে হলুদ বাস, নেপালি, তারপর দেখবো মুম্বাই বাস, তারপরে দেখবো মুম্বাই বাস। সব বাসই দেখবো নাকি? তারপরে যাবো কাঁচাপাতির চা খাইতে। তারপরে যাবো চা খেতে। হ্যাঁ, চা খাইতে, কাঁচাপাতির চা। কাঁচা পাতির চা, আচ্ছা, কাঁচা পাতির চা। এখানে খুব ভালো চা হয়। আচ্ছা, তেঁতুলিয়া শহরের যে নদীটা বয়ে গেছে, ওই নদীর নাম কি? মহানন্দা। রাইট, মহানন্দা নদীর কোল ঘেঁষে এই তেঁতুলিয়া শহর। আমরা সেই নদীর কিনারাও যাব। আপনারা আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ভাগ্য ভালো থাকলে, যারা আমাদের ভিডিও দেখবেন তাদেরও ভাগ্য ভালো থাকলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, যে মূল আকর্ষণ যেটাকে ঘিরে আমাদের এই আজকের আয়োজন বা আমাদের এখানে আসা। বাকি সবই আমরা দেখব, তবে ওটা হচ্ছে মেইন একটা আকর্ষণ, কাঞ্চনজঙ্ঘা। কি ভাই? ইয়েস, সকালে দেখা যায়। এই টিটু ভাই বলেন, আপনি কি বলবেন? কিছুই বললাম না, যাই নিয়ে তারপর বলবো। পেট ভরছেন নি খাইয়া? ইনশাল্লাহ করছি, আলহামদুলিল্লাহ, যাই পেয়েছি আলহামদুলিল্লাহ। ফাইন। মিষ্টি কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। এই ভাইয়ের সাথে পরিচয় করা দেই। ভাই, আপনার নাম বলেন। আমার
নাম সাজু। সাজু ভাই, এখন আমরা যাচ্ছি ডাক বাংলোতে। ডাক বাংলোতে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক ওইখান থেকে কি দেখা যায়। ডাক বাংলোতে কি দেখা যায়। পিছনে আছে সান্টু ভাই, নাবিল আর শুভ ভাই, সব জুনতার সব। সান্টু ভাই, শুভ ভাই, সাজু ভাই, তো খুবই ফ্রেন্ডলি তারা, খুব ভালো লেগেছে তাদের সাথে এসে। এই হচ্ছে তেঁতুলিয়ার 0 পয়েন্ট, এটা হচ্ছে ডাক বাংলো পিকনিক, তেঁতুলিয়ার পিকনিক কর্নার, এবং এই হচ্ছে 0 পয়েন্ট, বড় করে যে জিরোটা দেখছেন এই হচ্ছে তেঁতুলিয়ার 0 পয়েন্ট। এখান থেকেই প্রচুর দর্শনার্থী দর্শক দেখছেন, তারা একই কালারের গেঞ্জি পরে, এটা এখন একটা ট্রেন্ড চলছে, খুব ভালো, দেখতে ভালোই লাগে। এই সেই 0 পয়েন্ট ডাক বাংলো। ইন্ডিয়ান কোথায়? ও, ওটা হচ্ছে ইন্ডিয়ান, ওই যে হুন্ডা যাচ্ছে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হুন্ডাওয়ালা ইন্ডিয়ান। হ্যাঁ, মানে এই নদীর ওই পারে, এই মহানন্দা নদীর ওই পাশটা হচ্ছে ভারত, এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ হয় এখানে। এই মুহূর্তে অনেক লেট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে, আমরা আগামীকালকে চেষ্টা করব দেখার জন্য মহানন্দা নদী। বাংলাদেশ শেষ তেঁতুলিয়ার বর্ডার। এখানে বেশ কিছু চিত্রাঙ্কন করা হয়েছে। ডাক বাংলোর ভিতরের ভিউ, তেঁতুলিয়ার লাভ। আমরা এখন ডাক বাংলো থেকে ভ্যানে করে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি ব্রিজ, ইন্ডিয়ান ব্রিজ, এখানে একটা খুব সুন্দর ইয়ে আসছে, আই লাভ ইউ, আই লাভ তেঁতুলিয়া।
আমরা এই নদীর কিনারে দাঁড়িয়ে সবাই মিলে ঝাল খেয়ে নিচ্ছি। অনেক রকমের কাসুন্দি দিয়ে পেয়ারা, বিভিন্ন রকমের খাবার এখানে দিচ্ছে। আমরা কিছুটা বর্ডার ঘেঁষে হাঁটার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাথর উত্তোলন করে, বিভিন্ন রকমের পাথর রয়েছে এখানে। অনেকটাই নোম্যান্স ল্যান্ড জোন বা একেবারেই বর্ডার ঘেঁষা। এই পাথর তারা এই মহানন্দা নদী থেকে তুলে নিয়ে আসছে। ন্যাচারাল রিসোর্স। ছোট ছোট পাথর আমারও খুব ভালো লাগে। একটু ভালো টাইপের। হ্যাঁ হ্যাঁ। আমরা হেঁটে বর্ডার পার হচ্ছি, তবে পার হয়ে ভারতে ঢুকবো না, বর্ডারের ঘেঁষেই আমরা হাঁটছি। অলমোস্ট নোম্যান্স ল্যান্ড। যারা তেঁতুলিয়াতে আসবেন আর এই মঠটা দেখতে আসবেন, এটা বেশ পুরনো। এটা একটা মন্দির, ওপাশে চা বাগান দেখা যাচ্ছে। এটা চা বাগান। অ্যাকচুয়ালি মাঝের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা গ্যাপ রেখে বা ওই পাশের যেই গাছগুলো দেখছেন ওগুলোই ভারত। এবং আপনারা দেখছেন যে এখানে বিএসএফ ডিউটি করছেন, এই যে দেখতে পাচ্ছেন। আমরা ওই পর্যন্ত গিয়ে আপনাদের সাথে দেখাতে পারছি না, যেহেতু এটা ভারত। রৌদ্রোজ্জ্বল, খুবই সুন্দর একটি দিন। এই মঠ আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে। এই জায়গাটাকে বলে মোটা বাঁশ। আসলে এই বাঁশগুলো অসম্ভব মোটা। এই ধরনের বাঁশ সচরাচর চোখে পড়ে না। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বাঁশের সাইজ মাশাআল্লাহ 10 ইঞ্চির উপরে হবে। এই বাঁশ বাঙালিদের দিলে কি হবে, নিতে পারবে না। এই বাঁশের যে কোথায় কোথায় ব্যবহার হয় এটাও ঠিক। কেউ কেউ বলছে ব্লগার বলে বাঁশ ধরছে।
আপনি বলেন সান্টু ভাই, এই বাসটা আপনি কাকে দিতে চান? শান্টু ভাইরে দিব, আমি মিয়া সাজু ভাই। ও সাজু ভাই সান্টু ভাইকে দিতে চায়। হ্যাঁ, এইখানে তুলে নিয়ে যাব। দিব আমার এইখানে তুলে যেভাবে ধরছে আমার কইরে বুঝছেন যদি হাওড়ার মধ্যে বুঝটা খুললে এইখানে মনে করেন এইভাবে বাইরে অসাধারণ। আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। একটু দেখা যায় এটা বিশাল, খুব মজা পাইছে। এটা হচ্ছে তেতুলিয়ার মোটা বাস, তেতুলিয়া বাস বা তেতুলিয়ার মোটা বাস। এটাও একটা দর্শনীয় জায়গা। আমাদের যে ভ্যান চালক ভাই সে আমাদেরকে বললো এটাও একটা জায়গা। একটা হলুদ বাসও দেখেছি যেখানে অবশ্য ভিডিও করা হয়নি, তবে সেটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। তবে এইটা দেখে একটু অন্যরকম লেগেছে, কারণ এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা 10 ইঞ্চির উপরে এক একটা বাসের সাইজ। খুব ভালো লাগলো দেখে। আপনারা যারা আসবেন তেতুলিয়া অবশ্যই এই বাস দেখতে ভুল করবেন না, সাইজটাও নিয়ে যাবেন। খুব সুন্দর বাস। আমরা আছি এখন চা বাগানে, খুব সুন্দর চা বাগান। মাঝে যে গাছটা এটা আম গাছ সম্ভবত। খুব সুন্দর বিশাল চা বাগান, সীমানা জুড়ে চা বাগান, ভারত বর্ডারের সীমানা জুড়ে বিশাল চা বাগান। আমরা দর্শনার্থীরা এখানে খুব সুন্দর তারা ছবি উঠাচ্ছে এবং এখানে তাজা চা পাতার চা খাওয়ার ব্যবস্থা রয়েছে। যারা আসবেন তেতুলিয়ায় অবশ্যই এখানে চা খেতে মিস করবেন না। নদীর কিনারে বসে এক কাপ গরম গরম চা, অসাধারণ, খুবই অসাধারণ। হ্যাঁ ভাই, গরম গরম চা খেতে কেমন লাগছে? ভাই চা তো চিনি দিচ্ছে, চিনি দিয়ে তো চা খাই না ভাই। আচ্ছা আচ্ছা, চাটা কেমন লাগছে? চা তো কালো জিরার গন্ধ আর তিলের গন্ধ, চায়ের গন্ধ পাই না। চার গন্ধ পান নাই? আপনার কাছে কেমন লাগছে ভাই? খুব একটা ভালো না। মিষ্টি মিষ্টি। চায়ের স্বাদটা কেমন যে চা বাগানে বসে চা খাচ্ছেন? ওই ভাই বাইরে পরিবেশ চমৎকার, চা বাইরে যা খাই এখানেও তাই খাচ্ছি। ওখানেও তো চা পাতাই থাকে নাকি? কাঁচা পাতার কোনো গন্ধ নাই। কাঁচা পাতার গন্ধ আসলে লাগবে ফ্লেভার তো এই যে ফ্লেভার লাগবে। আপনাকে কাঁচা পাতার ফ্লেভার তৈরি করে ফেলতে হবে। ওই যে বিসমিল্লাহ টি গার্ডেনে দিতে হবে। হ্যাঁ ওই বিসমিল্লাহ টি মশলা দিলে পরিবেশটা আসলে সুন্দর, চারপাশে চা বাগান সুন্দর ছিমছাম। তবে চা বাগানে বসে চা খাওয়ার মজাটা ভিন্ন রকম। টিপু ভাই কি ছবি উঠে সুন্দর? ইনশাআল্লাহ উঠছে। হ্যাঁ, কোনো আওয়াজ নাই। কোনো আওয়াজ নাই। টিপু ভাই আসার পর থেকে সে সেলফি উঠানোতে খুব ব্যস্ত। এই যে টিপু ভাই সেলফি উঠাচ্ছে। খুব একটা জিনিস ভালো লাগলো, ম্যাক্সিমাম জায়গায় যে পর্যটক স্পটগুলো সেখানে প্রত্যেকটা জায়গাতেই যে এই কথাটা আমি দেখেছি যে আই লাভ তেতুলিয়া। এই বিষয়টা আমি খেয়াল করেছিলাম আমি যখন ইন্ডিয়ার সিকিমে গিয়েছিলাম, গ্যাংটক। আই লাভ গ্যাংটক বিভিন্ন জায়গায় লেখা ছিল, তো এইখানেও আমি দেখতে পেলাম যে আই লাভ তেতুলিয়া। ভালো লাগার মতো একটি বিষয়। তো চলেন আমরা এখন চা খাই, আমাদের চা চলে এসেছে। যারা চা খেতে আসবেন দেখেন চার কত রকমের রকম আছে। হোটেল বড় বিল্লা চাটা দেখি আমরা, কাঁচা পাতার চা, কফি চা, মাল্টা চা, গ্রিন চা, মশলা চা, পুদিনা চা, আমলকি চা, ত্রিফলা চা, তুলসী চা, জিরা চা, অর্জুনা চা, আদা চা, মোরিঙ্গা চা, তেঁতুলা চা, ফুর্তি চা। যারা অনেক ফুর্তি নিয়ে আসবেন তারা এখানে ফুর্তিতে চা খাবেন। ফুর্তি চা, স্মিলিং চা, স্লিমিং কি লেখছে এটা? স্লিমিং চা, স্লিমিং চা। প্রথম তো বুঝতেই পারছিলাম না, তারপরটা হরলিক্স চা, তারপরটা লাল চা প্লাস ট্রফি চা, তেঁতুল আদা, ফুর্তি চা। দাদা এটা কি চা? ফুর্তি চা। ফুর্তি চা, এই যে ফুর্তি চা, আমরা ফুর্তি চা দিয়েছি। এত চা থাকতো দুধ চা নাই, এটা কোনো কথা হয় না। এখানে দুধ চা চলে না, এখানে সব অর্গানিক, এখানে সব অর্গানিক। খুব সুন্দর লেকের পারে বসে, লেকের পারে বসে অসাধারণ এক কাপ চা, একটা বোটও আছে। এই যে চা, মধ্যে হলুদ আর কাঁচা মরিচ, আদা, লবণ, সরিষা
খুব সুন্দর এক কাপ চা। ফুর্তি চা, এই হলো ফুর্তি চা, যেটা খেলে মনে অনেক ফুর্তি আসে। খাবেন, ফুর্তিতে ভেসে যাবেন। চলে আসবেন ফুর্তি চা খেতে, তেতুলিয়া। এই হলো ফুর্তি চা। চাটা 2 মিনিট ধরে রাখছি, মনে মনে ধরে নিয়েছি চাটা শেষ করব না, যেহেতু ফুর্তি চা যতক্ষণ ধরে রাখবো, এক ভাই বলতেছিল ততক্ষণই ফুর্তি থাকবে, শেষ হয়ে গেলে তো ফুর্তি শেষ। তো আপনারা আসবেন, এই ফুর্তি চা খাবেন তেতুলিয়াতে। এবার একটু স্বাদ নেই। কেমন যেন সবকিছু একটা ভিন্ন রকম টেস্ট আর কি। এখানে মনে হচ্ছে তেঁতুলও দেওয়া হয়েছে। চলেন চা বাগানে গিয়ে বসে বসে চা খাই। আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ বর্ডার এরিয়াতে এখনো রয়েছি। বারবারই কথাটা বলছি, কারণ আমরা যেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছি পিলার, ইন্ডিয়া বাংলাদেশ লেখা। পিলারের এক সাইডে লেখা বাংলাদেশ, এক সাইডে লেখা ভারত, ইন্ডিয়া। এবং উপরে এগুলো বাংলাদেশের বাড়ি। খুব সুন্দর জবা ফুল গাছ বাড়ির সামনে। খুব সুন্দর একটা বাছুর। গ্রাম বাংলার বাড়ি, টিনের ঘর, খুব সুন্দর। ক্রিকেট খেলছে, খুব সুন্দর ছাগলের বাচ্চা। আমরা এখন আপনাদের দেখাবো টি স্টেট, অর্থাৎ এখানে চা যে চাপাতি সংগ্রহ করা হয়, অর্থাৎ চা পাতা যে সংগ্রহ করা হয় সেটা প্রক্রিয়াজাত করা হয় এখানে। এই হচ্ছে টি স্টেট। এটা প্রক্রিয়ার একটা ধাপ। দাদা, এটা হচ্ছে শুকানো হচ্ছে নাকি? এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথমে হ্যাঁ রোদে শুকানো হয়, টুকরা টুকরা করে কেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পানিটা শুকানো হয়, পাতার পানিটা শুকানোর পর এরপরে কিভাবে হয় আমরা দেখি। এই হচ্ছে এগুলো হলো গ্রিন টি, আর এগুলো হলো ইলু টি। ক্লোন টি আছে, ক্লোন। হ্যাঁ ক্লোন টি, হ্যাঁ এটা হট টি আছে। আমাদের কি টি এটা? নরমাল ডিজাইন হোয়াইট। হ্যাঁ জি, আপনি বসেন। গরম পানিতে দিলে লিকা। হ্যাঁ জি জি, টেস্ট করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পানি হয়ে গেছে। এটা কি গ্রিন টি? হ্যাঁ এগুলো গ্রিন টি। এগুলো কেজি কত? কোনটা স্যার? গ্রিন টি। গ্রিন টি এগুলো 3000 টাকা কেজি। এই বাটিতে আছে 100 গ্রাম স্যার। তো দেখাচ্ছে 3000 টাকা কেজি গ্রিন টি। হ্যাঁ জি, 300 টাকা। 100 গ্রাম আছে 300 টাকা। হ্যাঁ, এই এক বাটির দাম 300 টাকা। জি জি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা আসলে চা পাতি হয় নাই, কিন্তু এই চা এই গাছটাই শুকানো হয়েছে আর কি। হ্যাঁ, এটা তো শুধু ওই যে শীষটা শুকানো হয়েছে। হ্যাঁ জি জি জি, মানে ও মেশিন আছে। মেশিন আছে। আর এই হোয়াইট টি এগুলো সব মেশিন আছে। আপনার বাবা তো গ্রিন টি কাপসা একবারে ফ্যাক্টরি থেকে একবারে হোমমেড করা লাগবে তোমার।
হ্যাঁ পাতায় একটু আমি তোমাকে ছবি দেখো একটু দেখো কোনটা লাঞ্চ করতে বসেছি বাংলা এই হোটেলের নাম কি সাবির ভাই? বাংলা হোটেল, তেতুলিয়ার ঠিক তেতুল গাছের পাশে বাংলা হোটেল। আমরা খেতে বসেছি, খাবার আসবে। এখানকার স্পেশাল কি ভাই? তেতুলিয়া কোনো তরকারি নেই, তেতুলিয়া স্পেশাল গরু মাংস খাই। গরু মাংস না খেলে প্রেশার কমবে না, গরু মাংস খাইতে হবে। গরম বাংলা গরু মাংস পেঁয়াজ আমরা এটাই খাবো ইনশাল্লাহ। প্রচুর ভিড়, সকাল থেকে ইলেকট্রিসিটি নাই আজকে, মোবাইলটা ভালো করে চার্জ দিতে পারি নাই, এইভাবেই চলছে। তারপরেও সেটা বাধা বিপত্তি পারিয়ে ঘুরতে হবে, জীবনে প্রচুর ঘুরতে হবে, জীবনে প্রচুর ঘুরতে হবে, ভিডিও করতে হবে। হ্যাঁ দাদা আগামীকালকার গাড়ি রেডি করছে, যেটা নিয়ে আমরা পঞ্চগড় থেকে আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়বো, বেরিয়ে আমরা ওই গাড়ি দিয়ে ঘুরে পরবর্তীতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সৈয়দপুর যাবো। সৈয়দপুর যে আমরা এয়ারে চলে যাবো কালকে বিকালে, এটা আমাদের পরিকল্পনা। এটা আমাদের 3 জনের পরিকল্পনা, আর গ্রুপের সবাই বাকিরা আবার যেভাবে আসছে সেভাবেই যাবে কালকে রাতে বাসে। আমাদের রবিবারে বিশেষ কাজ করে যাওয়ায় আমরা কালকে সন্ধ্যায় আবার যদি আসে আমি আপনাদের আবার দেখাচ্ছি, আমার যেটা মনে হচ্ছে হোটেল বা শুক্রবার পর্যটকের তুলনায় হোটেল খাবার হোটেল মনে হলো বেশ চাপ, পর্যাপ্ত চাপ রয়েছে। খাওয়া শুরু, আমরা ভর্তা নিয়েছি প্রথমে। এখানে আছে কচু ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। হ্যাঁ, এখানে আছে। এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা। একটা পানির বোতল দাও আগে, গরু এখানে আরেকটা ভর্তা দিলাম, এটা হচ্ছে খিচুড়ির সাথে ভালো। হ্যাঁ আমি সকালে এটা খেয়েছিলাম। খাসি দেওয়া হয়েছে। আমরা খাওয়া শুরু করি। যে সিরিয়াল আর যে ভিড় দেখায় সবাই, এখানে বেশিক্ষণ ভিডিও করার সুযোগ নাই, আবার মিস হবে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে রওনা করেছি 0 পয়েন্টের দিকে। সকালেও আমরা একটা 0 পয়েন্টে গিয়েছি, সেটা হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট। আর এখন আমরা যে 0 পয়েন্টে যাব সেটা হচ্ছে বাংলা বান্ধা 0 পয়েন্ট। মানে মূলত এটি হচ্ছে মেইন 0 পয়েন্ট বাংলা বান্ধা। তো আমরা যাওয়ার সময় আপনাদের কিছু ভিউ দেখাবো, শেষ বিকেলের ভিউ। পাশাপাশি আমরা 0 পয়েন্টে গিয়ে বাংলা বান্ধা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে আমাদের সাথে একজন অসুস্থ হয়ে পড়েছে, শামীম ভাই দাদা। উনি প্রেশার ফল করেছে ওনার, তাই উনি হোটেলে রেস্ট নিচ্ছে। তো আমি আর দাদা আছি সাথে। উনি কলকাতার দাদা না, বাংলাদেশের দাদা, বাঙালি দাদা। সাথে নাবিল আছে পিছনে, নাবিল। তো আমরা খুব আরামে যাচ্ছি ভ্যানে, বাকি সব ভ্যানে 6 জন 5 জন করে যাচ্ছি। আমরা অন কাইন্ড অফ রিজার্ভ। হ্যাঁ, পাজেরো বাংলা পাজেরো। হ্যাঁ, এটা খুবই সুবিধা হচ্ছে। তো চলেন আমরা যেতে যেতে কিছু দেখাই। আমরা যাচ্ছি বাংলা বান্ধা 0 পয়েন্ট, তবে যাওয়ার পথে পড়ে গেল তেতুলিয়া 0 পয়েন্ট। এই যে 0টা দেখছেন, সকালে আপনাদেরকে এইটাই দেখানো হয়েছে। এইটা হচ্ছে তেতুলিয়া 0 পয়েন্ট। আমরা এখন এই 0 পয়েন্ট পার হয়ে আমরা যাচ্ছি বাংলা বান্ধা 0 পয়েন্ট। আপনি রোডটা দেখেন, মানে কি একটা ভালো লাগছে। কিছুক্ষণ রোদ লাগছে শরীরে, রোদটাও খুব একটা লাগছে না যেহেতু শীত পড়ে গেছে। আর এটা প্রায় হিমালয়ের কাছাকাছি, বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা পড়া অঞ্চল এটা।
এই পঞ্চগড়েই, এখানেই সর্বোচ্চ ঠান্ডা হয় আমাদের। এই মুহূর্তে খুব রোদটা গায়ে লাগছে না, আবার মাঝে মাঝে যখন গাছের ছায়াটা শরীরে পড়ছে একটা ঠান্ডা অনুভূতি হচ্ছে, আবার রোদে একটু গরম, হালকা একটু গরম অনুভূতি হচ্ছে। এই যে একটা ভিন্ন রকম অনুভূতি, খুবই ভালো লাগছে। আসলে প্রকৃতি উপভোগ করতে হয়। আমার দৃষ্টিকোণে প্রকৃতি হচ্ছে আপনাকে এনজয় করতে হবে। মানে এই যে আমার ভালো লাগছে, এই ভালো লাগাটা আমার ফিল করতে হবে, তাহলে আপনার প্রকৃতি ভালো লাগবে। আপনি অনেক সুন্দর একটা জায়গায় গিয়েও যদি আপনি ফিল না করেন, তাহলে সেটা বেহেশতে হলেও আপনার ভালো লাগবে না, কি দাদা? এই জন্য মানুষ বলে যে সুখ আনন্দ কিন্তু নিজের কাছে। ট্রু, দাদা বলছে ট্রু, তার মানে ট্রু। ফিল করতে হবে ভালো লাগা, ঠিক আপনার পাশের পার্টনার, আপনার যে সঙ্গী, তার ভালো লাগা, আপনার ভালো লাগা, এগুলো সব ফিল করার ভিতরেই কিন্তু মূলত আনন্দ। যাই হোক, আমরা বাংলা বান্দার দিকে যাচ্ছি। বামে হচ্ছে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার। এটা হচ্ছে ধরতে গেলে বাংলাদেশের শেষ রোড। এটা হচ্ছে বাংলাদেশের শেষ রোড। এই রোডের পরে অল্প একটু কৃষি জমি দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে মহানন্দা নদী, নদীর উপরেই হচ্ছে ইন্ডিয়া। অ্যাকচুয়ালি নদীটাও ইন্ডিয়ার ভিতরেই পড়েছে। প্রচুর পাথর উঠানো হয় এখান থেকে, উজানে যে পাথর আসে সেগুলো এখানে সংগ্রহ করে। যা দেখলাম বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই উঠিয়ে যেভাবে রাখছে স্তূপ করে, এখান থেকে বিক্রি করে। অসাধারণ প্রকৃতি। পঞ্চগড়, পঞ্চগড়ে আমরা বেশি কি গাছ দেখলাম ভাই? প্রচুর ধানি জমি দেখলাম, ধান ক্ষেত দেখলাম। হ্যাঁ, এবং বাঁশ, কিছু অদ্ভুত ধরনের বাঁশ দেখলাম যেগুলো অন্য কোথাও দেখা যায় না সাধারণত। ওই পারেতে ভারত, এই পারেতে বাংলাদেশ। ওপারে কেউ পার হতে পারবে না। কেন পারবে না? ওই বিএসএফ ওখানে টহল আছে এবং তার কাটা আছে, পাশাপাশি বিএসএফ ওই দেখো নাবিল কিছু গ্যাপে 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 বিএসএফ এর টহল দিচ্ছে এবং তারা ডাইরেক্ট ফায়ার করে দেবে। আবার ফায়ারও করে দিবে, ডাইরেক্ট ফায়ার করে দেবে না। কিছুদিন আগেও নাকি ফায়ার করছে, মারা গেছে, লোক মারা গেছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। আমাদের ইন্ডিয়া বর্ডারে, প্রায় বিভিন্ন বর্ডারে শুনি যে আমাদের বাংলাদেশিরা মারা যায়। মানে এক ধরনের পশু পাখির মতো ওরা আচরণটা করে ফেলে। আমাদেরও ব্যর্থতা, আমরা কেন যাই? খুব সুন্দর কলা গাছ আসলে। কাশ্মীরের বিএসএফ পোস্টিংদের জন্য কাশ্মীরের যারা যায় তাদেরকে অনেক কড়া ট্রেনিং দেওয়া হয়, এবং ওদের আচার আচরণ খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকে। হ্যাঁ, কারণ ওদেরকে তো শেখানোই হয় কাশ্মীর ইন্ডিয়ার উদ্দেশ্যই কাশ্মীরকে সেভ করা। ওখানে যাদেরকেই পাঠানো হয় তাদের ট্রেনিংটা একটু ভিন্নই হবে। আর ওখান থেকে কেউ এখানে বিএসএফ এর দায়িত্ব পালন করলে সে ওই আচরণই করবে, এটা স্বাভাবিক। নভেম্বর মাসের 3 তারিখ আজকে। আসলে নভেম্বর ডিসেম্বর আমাদের দেশের প্রেক্ষাপটে ঘোরার সময়, সত্যিই ঘোরার সময়। বৃষ্টি নেই, খুব একটা গরম নেই। কিছু গরম লাগছে যখন আপনি কোথাও খাচ্ছেন বা বসছেন, অনেক ভিড় তখন। আর আপনি এমন ভ্যানে চললে তো কথাই নেই। মৃদু হালকা একটা মৃদু একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে লাগছে। হিমেল হাওয়া বলা যায়। বাংলো দেখছি, এই বাংলোটা কার? করছে
বাংলা বান্ধা 0 পয়েন্ট যাচ্ছে। এটা তিনরই নদীর একটা বাজার মনে হচ্ছে, আমরা বাজারে আছি এখন, তিনরই হাট। হ্যাঁ, কত জায়গা, কত মানুষ, চলতে চলতে ভাবি এই জায়গা আবার আসা হবে কিনা। আমি দেখতে আছি বাংলার মূল পৃথিবীর উপরে দেখিতে চাই। ধান কাটা শেষ। ধান কাটা শুরু হচ্ছে, ওই জায়গায় ধান উঠানো চলছে। এটা মূল গান। আসলে বাংলার এই সময়টা খুবই আনন্দ, মানে মনে হয় নভেম্বর আর ডিসেম্বর শুধু ঘুরি। ছেলের ঘরে ঘরে
আমরা বাংলাবান্ধা স্থলবন্দর ভারত বাংলাদেশ বর্ডার এটা দেখে এখন ফেরত যাচ্ছি এবং প্রায় সূর্য ডুবি ডুবি অবস্থা গুগিল্লগ্ন। খুবই সুন্দর একটি শীতল হাওয়া, একটু ঠান্ডা পড়ছে পড়ছে এমন একটা অনুভূতি হচ্ছে কি দাদা? এদিকে নাবিল সুন্দর গান লাগাইছে। হ্যাঁ হ্যাঁ বাংলাবান্ধা বাজার পার হচ্ছে, উঠেছে বাজার। সূর্য ডুবছে ডুবছে, গাছের ফাঁকে ফাঁকে ডুবন্ত সূর্যটা কিছুটা দেখা যাচ্ছে। মনের খাতায় লিখে তিনটি ভ্যান নিয়ে আমরা এসেছিলাম, আমাদের সামনে দুটি ভ্যান আর আমরা আসি আরেকটি ভ্যান। আমাদের স্বামী ভাই এই যে সূর্যটা এবার কিছুটা দেখা গেছে। চলে এসেছি ডিনার করতে। আমরা সারাদিন ঘুরে ফিরে সবাই প্রচুর ক্লান্ত, বিশেষ করে গতকাল সারা রাত জার্নি করেছে, লং জার্নি 13 ঘন্টা। তো আজকেও সারাদিন রেস্ট ছিল না। আমরা এখন খন্দকার মার্কেটে আছি, ডাক বাংলোর পাশে, পুলিয়া 0 পয়েন্টেরও পাশে। এখন আমরা শীতের আমেজ সেই ভাপা পিঠা বানাচ্ছে এখানে বাজারে। এই খেজুরের গুড় না আখের গুড়? গুড়টা কিসের? খেজুরের না আখের? কুষারের গুড়। আচ্ছা আচ্ছা, খেজুরের গুড় হলে একটা হয়তো নিয়ে টেস্ট করতাম। না না, এটা খেতে ভালো লাগবে, এটাও খাচ্ছে, এটাও ভালো, খেতে ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ একটা খাই দুজনে। দাও না, এই দেন তো ভাই একটা দেখি, খাবেন? একটা পিঠা খাই দেখি কেমন হয়। না ভালো, শীতের আমেজ। হ্যাঁ দেন তো, টাকা দিয়ে দিচ্ছি। দাদা আসেন, এখানে বসে খাই, আসেন। বান্ধে তো যাবো ওখানে, টাকা দিচ্ছেন কি? হ্যাঁ 10 টাকা দিলাম, পিঠা খাই, দিলাম তো গুড়ি মোটা 10 টাকা, মাত্র 10 টাকা। দিয়েছি রে, এখানে আমার 20 টাকাই আছে। না না দেখো না, 10 কেজি দিলাম তো এখন। টেস্ট করেন, খারাপ না। আপনার পকেটে দেখেন একটু। শীতের আমেজ আমার এখানে থাকলে তো দিলে তো থাকবে মামা। এখনই দিলাম। খন্দকার মার্কেটে বসে পিঠা খাচ্ছি। বাবা খাবেন? আসেন আসেন আসেন। আমি তো রাজি পাশে। আসেন আসেন। আপনি যে দিছেন আমি ফ্রি জায়গা দিব। ভিউয়ার্স,
কিছু একটা করছে। ওই দেখেন এক ঘন্টায় 4 জন। তো আমরাও তেতুলিয়াতে এসে, এই শীতে তেতুলিয়াতে রাত বাজে 10:30, ভ্যান একটা নিয়ে নিয়েছি ভাড়া, চলছে অজানা উদ্দেশ্যে, ঘুরছি আমরা। সাথে আছে আমাদের মিনি সাউন্ড বক্স, আর আছে কলকাতার দাদা, ঢাকার শামীম ভাই, রঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ, একটা ভিন্ন রকম অনুভূতি, একটা অ্যাডভেঞ্চার, খুবই ভালো লাগছে, ভিন্ন অনুভূতি। ঠান্ডাটা খুব বেশি না কিন্তু, হ্যাঁ ঠান্ডা খুব বেশি না, ঠান্ডাটা এনজয় করার মতো ঠান্ডা। ঠান্ডা পড়ছে, এমন একটা ঠান্ডা, গায়ে লাগছে না বাট ফিল হচ্ছে ঠান্ডা, খুব ভালো লাগছে। রাতে তেতুলিয়া দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা, সাথে শামীম ভাই, সাথে দাদা কেসিনো সম্রাট শামীম ভাই, কলকাতার ডন রঞ্জিত দাদা, রঞ্জিত ব্যানার্জি, হ্যাঁ ব্র্যান্ড নিউ দাদা। খুব সুন্দর চলছে আমাদের BMW, ছাদ খোলা পাজেরো। হ্যাঁ, রাতের তেতুলিয়া। সুন্দরী তোমায় আমার, দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। আপনারা যারা ঘুরেন সুন্দরী তোমায় আমার, এভাবে মাঝে মাঝে চেষ্টা করবেন। আমি যেখানেই ঘুরতে যাই আমার ব্যক্তিগত দুটি চয়েস আছে। চয়েস দুটি হচ্ছে, এক হচ্ছে আমি খুব সকালে উঠে বাজার দেখতে পছন্দ করি, যেই এরিয়াতে যাই, সেটা যে ডিস্ট্রিক্ট বা যে দেশে যাই। আর হচ্ছে রাতে একটু ঘোরাটা 10টা-11টার পরে। এখানে একটা মেলার মতো করে বেশ ভাজা পোড়া চটপটি ফুচকা, পার্কিং না, গানটা ফেললেন আকাশের দিকে, সত্তরার দিকে তাকান, রাতের অন্ধকারে আমরা যখন আমাদের ছাদ খোলা প্রাজরো নিয়ে ঘুরছি, ঠিক তখন হঠাৎ জানে চোখ আসলো, মনে হলো যে ওই পাশে কোনো একটা আলাদা জগৎ আছে। তো বিষয়টা আপনারাও দেখতে পাচ্ছেন, কেমন একটা অদ্ভুত আলো। এইটা মূলত ইন্ডিয়ান বর্ডার। হ্যাঁ, ইন্ডিয়া ওদের বর্ডার সাইড গুলোতে এই পাওয়ারফুল লাইট গুলো দিয়ে রাখে এবং এখান থেকে খুবই অদ্ভুত দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কেমন এক অদ্ভুত বিষয়। অন্ধকার রাতে গাছের নিচ দিয়ে ঘোরাবে। অন্ধকার রাতে বর্ডারের সামনে ইন্ডিয়ার শুধু লাইট দেখা যায়, ইন্ডিয়ান বর্ডারের। দাদাও আছে, নাচতেও আছে, কিন্তু নাচটা দেখা যাচ্ছে না। ব্রিজ কাঁপতেছে ওই গাড়ির জন্য।
ওই।